আসসালামু আলাইকুম। আমি ফারহানা। আজ একটি বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় সিরাপ নিয়ে আলোচনা করব। সিরাপটির নাম হচ্ছে নাপা, যা শিশুদের জন্য মূলত ব্যবহার করা হয়। আমরা সবাই সামান্য পরিমাণে জ্বর হলে অথবা বাচ্চারা কোনো কারণে ব্যথা পেলে ব্যথানাশক হিসেবে নাপা সিরাপটি খাইয়ে থাকি। তাছাড়াও নাপা সিরাপটি বিভিন্ন কারণে ব্যবহার করা হয়ে থাকে। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন, তাহলে নাপা সিরাপটি সম্পর্কে বিস্তারিত আপনি জানতে পারবেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ওষুধের সাধারণ পরিচিতি: ওষুধের নাম নাপা, যার জেনেরিক নাম হচ্ছে প্যারাসিটামল। পরিমাণ হচ্ছে 60 মিলি। উপাদান: প্রতি 5 মিলিতে 120 মিলিগ্রাম প্যারাসিটামল আছে। প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এটি সাধারণত কী কী কারণে ব্যবহার করা হয়? প্যারাসিটামল মূলত একটি ব্যথানাশক এবং জ্বরনাশক ওষুধ। বাচ্চাদের ক্ষেত্রে এটি সাধারণত নিচের সমস্যাগুলোতে ব্যবহার করা হয়, যেমন যে কোনো ধরনের জ্বর, ঠান্ডা, কাশির কারণে শরীর উত্তপ্ত হলে তা কমাতে এটি সাহায্য করে। ব্যথা উপশম: দাঁত ওঠা, কান ব্যথা, মাথা ব্যথা বা টিকাদানের পরবর্তী সময়েও এটি ব্যবহার করা হয়। গুরুত্বপূর্ণ সতর্কতা: ডোজ বা মাত্রা: বাচ্চার বয়স এবং ওজন অনুযায়ী সিরাপের মাত্রা ভিন্ন হয়ে থাকে। বোতলের গায়ে বা প্যাকেটের ভেতরে নির্দেশিকা দেখে অথবা একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক পরিমাণে এটি খাওয়ানো উচিত। অতিরিক্ত সেবন: চিকিৎসকের পরামর্শ ছাড়া নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি ওষুধ খাওয়ালে লিভারের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে, তাই কখনো অতিরিক্ত ডোজে এই ওষুধটি বাচ্চাদেরকে খাওয়াবেন না। অন্যান্য ওষুধ: বাচ্চার যদি অন্য কোনো ওষুধ বা প্যারাসিটামলযুক্ত অন্য কোনো ড্রপ বা সিরাপ আগে থেকে চলতে থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধটি খাওয়াবেন না, কারণ খেলে বাচ্চার ক্ষতি হতে পারে। তাই অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।